আপনার নাম কি আছে? পঞ্চানন প্রামাণিক। বাড়ি? বাড়ি বামনখালী সাগর। পঞ্চানন প্রামাণিক, বাড়ি বামনখালী সাগর। আমরা এসছি অর্গানিক জোনের পক্ষ থেকে। আমি দীপঙ্কর জানা, নমস্কার। আপনার নামটা? পঞ্চানন প্রামাণিক। বামনখালী। হ্যাঁ, আচ্ছা বলুন, আপনার কত হাজার বাগান এটা? এটা হচ্ছে 1,500 বাগান। 1,500? হুম। পালা খাড়ের বাগান না এটা? না, এই মুহূর্তে খাড়ে। খাড়ের বাগান ছিল, এই মুহূর্তে পালাটা ধরেছি। শীতের জন্য, শীতের মেঠের জন্য পালাটা ধরা হয়। এটা এটার ফলন কিভাবে দেখছেন আপনি? এতদিন জৈব চাষ করে কিভাবে এ করছেন? এখন তো দেখছি জৈব চাষ করে তো আগের থেকে অনেকটা ভালো। আগে কি সমস্যা হতো নাকি? আগে তো সমস্যা হতো, এই সমস্যা এই দাগ, নাকি গাছ মুক্ত, তারপরে হচ্ছে পানের কালার থাকতো না ভালো, পান বড় হতো না। আচ্ছা, পালার ফলন কেমন দেখছেন? পালাটা তো দেখছি, তো এই পালাটা তো প্রথম দেখছি যা পালাটা এসছে তো অনেক ভালো পালা। আগে কেমন হতো? আগে তো এরকম পালার ইয়ে ছিল না। কি রকম দেখছেন এটাকে, কি রকম ভাবছেন? রাসায়নিকের সঙ্গে যদি আমরা জৈবের তুলনামূলক আলোচনা করতে বলি বা পার্থক্য করতে বলি, এটাকে কিভাবে আপনি আলোচনা? রাসায়নিকের থেকে তো অর্গানিক যথেষ্ট ভালো। রাসায়নিকের সঙ্গে তুলনা করলে জৈবর 99% হচ্ছে গুণমান বেশি। আচ্ছা, আপনার? এটা তো ভালোই এসছে, আগের যে বাগান, আর যে রাসায়নিকের যে বাগান, সেই বাগানের থেকে যথেষ্ট ভালো ফলন এবং হচ্ছে গাছের যে বাড় বৃদ্ধি বা হচ্ছে গ্রোথ অনেকটা বেশি। বগুলো কেমন আছে বলে মনে হচ্ছে? বগুলো তো ভালো দেখছি। কি রকম? খুবই ভালো। মানে প্রধান মূল তো আছেই, হ্যাঁ, তার সঙ্গে শাখা মূল। হ্যাঁ, এগুলোকে বয়ের ওষুধ আপনি মারেন? না, বইয়ের কোনো ওষুধ মারি না, যা মারা হয় অর্গানিকের যা মাল সব, কোনো এক দানাও রাসায়নিক ইউজ করা হয় না। এটা থেকে কি মনে করছেন আপনি আগামী দিনে এটা কি কন্টিনিউ করবেন না করবেন না? কন্টিনিউ তো করবো বলে সেই চিন্তা ভাবনা নিয়ে তো হচ্ছে এই অর্গানিকটা ধরেছি। এই এটা কত মাসের বরজ হলো আপনার? এটা হচ্ছে 8.5 মাস 9 মাস হতে যায়। চারা বাগান? চারা বাগান। কুন্দলি? কুন্দলি তো? হ্যাঁ, গোটা গাছে কলম দিয়েছি বাগান। আচ্ছা, কলম দেওয়া বাগান। এই বাগানে আপনি কি পান বেচেছেন? হ্যাঁ, পান বেচেছি। পান হচ্ছে বসানোর পরে পান বেচেছি। কেমন রেট হয়েছে আপনার? হাই রেট কেমন, লোয়েস্ট রেট কেমন যদি বলতে বলি? হাই রেট হয়েছিল হচ্ছে 470 হচ্ছে রাইড হয়েছিল কার্বন, আর লোয়েট হয়েছিল 2 লাখ। আচ্ছা, মানে 2-এর ওপরে যা বিক্রি হয়েছে তা? হ্যাঁ। তো আগের তুলনায় চালান বেড়েছে রাসায়নিকের থেকে? রাসায়নিক তো অনেকটা বেড়েছে, রাসায়নিকের তুলনায় অনেকটা হচ্ছে ডেভেলপ হয়েছে বাগান। কিরকম ডেভেলপ? পানের অনেকটা দেখছি হচ্ছে, পানের গুণগত মানও অনেক বেশি। আপনার গোড়া পচা আছে? না, গোড়া পচা কোনো রোগ নেই। দাগ বা এবং আনারি যে দাগটা, এই দাগটা হচ্ছে আগের তুলনায় যথেষ্ট পরিমাণ কম। আগে যেভাবে চাষের ক্ষতি করতো এই আনারি দাগটা, এই অর্গানিক করার পরে। এই কথা কি আপনি সন্তুষ্ট? এই কথা? হ্যাঁ, এইটাই হচ্ছে যা হয়েছে, এর থেকে তো আরো একটু বড় হলে আরো ভালো হয়। আরো একটু বড় হলে বাজারে, মার্কেটে, এই বাজারে, এই রকম কাটা বাজারে যদি আপনি 470 পান বা 5 পান, হ্যাঁ, আপনি বলুন, এর থেকেও বড় চাই? ভালো বাজার হলে কত হতো? এই ভালো বাজার হলে অনেক বেশি হতো, কিন্তু বাজার তো খুবই কাটা, হলেই চলবে। সবাই বলছেন অর্গানিকে প্রচুর টাকা খরচ, রাসায়নিকে খরচ কম। এটা আপনি কি মনে করছেন? আমি তো মনে করছি না, প্রায় একই রকম খরচ, প্রায় একই রকমই খরচ আছে। আমরা তো আগে রাসায়নিক করতাম, রাসায়নিকের খরচের তুলনায় অর্গানিকে দেখলাম তো বেশি, প্রায় একই খরচ। গাছ কি বসে যায় আপনার? না, গাছ এই যে নতুন বাগানটা বসিয়েছি,
এটা যা সেই মানে বাগানটা যা উঠেছে, ওঠার পরে সেই একই মাপ ধরে আছে। কিরকম? মানে যে এই যে বাগান তো হচ্ছে সেই একই রকমই, যে প্রথম থেকে যা উঠেছে মানে পরপর মানে বৃদ্ধি পাচ্ছে, তো বাগান কিন্তু বসেনি। বসেনি? না, আর পোকার প্রাদুর্ভাব কেমন দেখছেন? পোকাটা তো বীজটা মোটামুটি নাম মানে বললে যে এক ধরনের কথা বললে তবে, যে বীজটা মোটামুটি একেবারে ইউজ হয়নি। ওই যা হচ্ছে ওই বায়োর টোটালি ওই ঔষধগুলোই স্প্রে করা হয়, হুম। আর পোকার সেরকম দেখছি না। আচ্ছা বলুন, এই যে পাতাটা বেঁকে আছে, হ্যাঁ, হুম। এটাকে কিসের জন্য হয়েছে বলে মনে করছেন আপনি? এটা মনে হচ্ছে যে কোনো কারণে কোনো মাকড় জাতীয় কি জাতীয় শিরাটাকে কেটে দিয়েছে, তার জন্য এটা হয়েছে মনে হচ্ছে। মানে মাকড় ওখানটায় লেগেছিল সেই কারণে সেটাও হয়েছে। কেটে দিয়েছে, কিন্তু সারের বা কোনো এতে এটা না, এটাই কোনো মাকড় কিংবা কিছু পোকা এর মেন মূল শিরাটাকে কেটে দিয়েছে, কাটার ফলে এটা হয়েছে। আচ্ছা, আপনার 2-3 নম্বর পাতা কত বড় হয়েছে যদি একটু দেখান সবাইকে। 2-3 নম্বর পাতা উপর থেকে। ওটা তো হয়েছে দেখছি, এটা আরো বড় হবে, অনেক বড় হবে এটা। এটা তবুও কেমন বলছেন, কি গ্রোথ নেবে? হ্যাঁ, গ্রোথ তো নেবে, এখন তো একেবারে নরম, এই পাতাটা তো একেবারে নরম পাতা। কত নম্বর পাতা পর্যন্ত বাড়ে এই সারে? এই সারে হচ্ছে তো দেখছি 5 নম্বর 6 নম্বর পাতা অব্দি নরম পাতা, মানে এই 6 নম্বর 1 2 3 4 5 এই